কিরে, আজ ধরা খেয়ে গেলি তো? মানি ব্যাগটা দে। ওই যা। ওই এই বাহ, খুব খুশি হলাম একটা মেয়েকে অন্যায়ের প্রতিবাদ করতে দেখে। এই যে হিরো, থাকার পটানোর চেষ্টা করতে হবে না। আরে আপনি ভুল ভাবছেন। আচ্ছা, কি এমন হয়েছিল যার জন্য আপনি ওদেরকে মারলেন? ও তেমন কিছু না, আমি মানিব্যাগটা চুরি করেছিলাম। ওরা ভাগ চাইছিল, তাই ওদের ভাগটা বুঝিয়ে দিলাম। কি? সি সি, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। এখন তো দেখছি সব উল্টো, নিজে দোষ করে আবার ওদেরকে। আচ্ছা, আপনার হাতে মাথা ব্যথা কেন বলুন তো? বেশি কথা না বলে এখান থেকে চলে যান, না হলে না হলে? না হলে কি? পাবলিককে ডেকে বলবো আপনি আমার সাথে ইপটিজিং করছেন। দেখবেন পাবলিকের মার কেমন হয়। না না, থাক। কিরে শাহজাহান, কি করছিস? এই তো বসে আছি। বাজারে যাবি না? চল যাই। বাজারে যেতে ইচ্ছা করছে না রে ভাই, এই যুগের যা হাওয়া। এইসব কি বলছিস? হ্যাঁ, ভাবলাম ছেলেরে চোর ডাকাত হয়, কিন্তু 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 কি? কাল একটা মেয়ের সাথে দেখা হয়েছিল, জানিস? মেয়ে তো না, পুরো আগুনের গোলা। মানে এসব কি বলছিস? হ্যাঁ রে ভাই, আমি কিছুই জানি না, অথচ এমন বিপদে পড়েছিলাম, কাল থেকে ওই কথাই ভুলতে পারছি না। তার মানে এটা তো তোর প্রেম রে ভাই? কি প্রেম নাকি? মরে যাবো তাও ভালো, কিন্তু ওর মতো মেয়েকে প্রেম করব না। ঠিক আছে ঠিক আছে, ওসব বাদ দে, এখন চল। ঠিক আছে, চ। দেখেছিস ভাই, মেয়ে তো এমন হওয়ার দরকার, তা না কাল যা মেয়ে দেখেছি। আঙ্কেল, এখনকার সময়টা ভালো না, রাস্তায় একটু সাবধানে চলবেন। রাস্তায় পকেটমার খুব বেড়েছে। ঠিক আছে মা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই হেল্প করার জন্য। আরে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো আপনার মেয়ের মতো। ঠিক আছে, যান। কিরে ভাই, দিনের বেলায় একই দেখছি, এত চুরি না,
একবারে ডাকাইতি। হ্যাঁ রে ভাই, চল মেয়েটা কাজ ধরে ছাড়বো, দেখি ও কোথায় যাই। কিন্তু সাবধান, কারণ কালকে যদি ওই মেয়েটা হয় তাহলে কিন্তু ফেঁসে যাব, খুব ডেঞ্জার। ঠিক আছে চল। হুম। কি ব্যাপার আব্বু, তুমি এখনো ওষুধ খাওনি? না মা। ও ঠিক আছে, বসো, আমি খাইয়ে দিচ্ছি। এই নাও। এই যে, আপনারা আমার পিছু নিয়েছেন কেন? কই না তো। না তো মানে? মানে পিছু নিয়েছি তার কারণ তুমি একজন মেয়ে হয়েও এইসব কাজ করো কিভাবে? এই দুনিয়াটা এমন, ছেলেরা যেভাবে স্বাধীনতাভাবে চলে মেয়েরা পারে না। মানে? মানে পর্দার আড়ালে লুকিয়ে থাকার মতো কিছু মানুষ আছে যারা উপর থেকে ভালো, কিন্তু মনুষ্যত্ব বলতে কিছুই নেই। নিজে তো চুরি করোই, আবার এমন ভাবে ভাষণ দিচ্ছ মনে হচ্ছে সমাজ সেবক। যে বাবা তোমাকে বড় করেছে তাকে চুরি করে এনে খাওয়াচ্ছ, তোমার লজ্জা করে না? না, আমার লজ্জা করে না। তুমি মানুষের কাছে গিয়ে যদি বলো আমি 3 দিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেন, তাহলে বুঝতে পারবে। দেখো, সব মানুষ এক হয় না। দেখো, তুমি একটা ছেলে আর আমি একটা মেয়ে, এই দুনিয়ায় কে কেমন সে হয়তো তুমি আমার থেকে বেশি জানো না। তুমি কি সব বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। জানি তোমরা বুঝতে পারবে না। এক কাজ করো, রাতে তোমরা বোরকা পরে আমার কাছে আসবে, আমি সব বুঝিয়ে দেব। ঠিক আছে, আমি তাই আসবো। হুম। দেখিস ভাই, সাবধানে, তোকে আবার চুরি করে না। চুপ কর শালা, সব সময় খারাপ ভাবনা। চ। চ। এই থাম থাম। কিরে, তোরা দুজন ঝামেলা করছিস কেন? আর বলো না চাচা, এই শালার ঘরে বউ থাকতে তাও আমার বউকে প্রেম করবো বলে। কি? না চাচা, ও মিথ্যে বলছে। আমি ওর বউকে কিছু বলিনি। আমার ঘরে সুন্দর বউ থাকতে ওর কালো বউকে কেন আমি প্রেম করতে যাবো? এই শালা, আমার বউ কালো? তোর বউ যে টেরা শালা। এই চুপ কর। আচ্ছা শাহিন, মুবারক যে তোর বউকে প্রেম করবো বলেছে, এ কথা তোকে কে বলেছে? আমার বউ বলেছে। ও আচ্ছা, তোর বউ এ কথা বলার আগে তোর কাছে কিছু চেয়েছিল? হ্যাঁ, চেয়েছিল একটা শাড়ি। আমি বললাম আমার কাছে পয়সা নাই, তখন কান্দে কান্দে এই শালার কথা বললো। ও এই ব্যাপার, তুই একটা শাড়ি কিনে বাড়ি যা, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই নাকি? কিন্তু 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 কিছু না, তোকে যা বললাম তাই করগা, যা। আচ্ছা চাচা, এটা কি করে সম্ভব? আপনি কিছু না দেখে রোগ বলে দিলেন। আরে পাগল, তুই এখন যে ক্লাসে আছিস ওই ক্লাসে আমি অনেক আগেই পার করে এসেছি, বুঝলি? একদিন তুইও সব বুঝতে পারবি। হ্যাঁ।
কি ব্যাপার হঠাৎ তুমি? আসলে আমি আপনার কথায় রাজি, তাই এসেছি। সত্যি? কিন্তু মেয়েটা কে? ও আমার মামাতো বোন। আপনি টাকাটা দেন, ও নিয়ে চলে যাবে, তারপর আমি আপনাকে বিয়ে করব। আরে তার বলতে তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি টাকা আনছি। বাহ, কি চমৎকার! তাহলে আপনার মতো মানুষের মনের ভেতরে এতটা জঘন্য লুকিয়ে আছে? কি ব্যাপার, কে তুমি? আর ছেলেদের গলায় কথা বলছো কেন? এ কি তুমি? হ্যাঁ আমি। আচ্ছা, আপনার লজ্জা করে না একটা মেয়ের বয়সের মেয়েকে কিছু টাকার জন্য বিয়ে করব বলতে? আপনাকে সবাই সম্মান করে, আর আপনার মনে সি আমার ভাবতেও ঘেন্না করছে। এবার বুঝতে পারলে? চলো। হুম। বল, কাল ওই মেয়েটার সাথে কোথায় গিয়েছিলি? সে কথা বলতে তো তোর কাছে আসা। ও ঠিক আছে, বল। মেয়েটা সত্যি খুব ভালো মনের মানুষ। কাল যখন ওর কাছে গেলাম, ও তার মানে তো মেয়েটাকে অনেক ভালো বলতে হয়। হ্যাঁ জানি, দিশা চুরি করে। অবশ্য সেটা খারাপ কাজ, কিন্তু এই চুরি করার পিছনে সবচেয়ে বেশি দোষ হচ্ছে আমাদের সমাজের কিছু খারাপ মানুষের। হ্যাঁ, ছোটন, আমি ভাবছি ওকে বিয়ে করব। আর এমনিতেও আমার অভাব বলতে কিছু নেই। ওকে বিয়ে করে ভালো পথে নিয়ে আসবো। এ তো খুব ভালো কথা। চল, আজ বিকেলে ওদের বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, যাস। মা দিশা, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বউ, বলো। আসতে পারি? হ্যাঁ এসো। তোমরা কে বাবা? আব্বু, ওরা আমার বন্ধু। হো, আব্বু, এবার বলো, কি বলবো বলছিলে? মারে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না, তাই। কে বলেছে আপনি আর বাঁচবেন না? আমি আপনাকে সব থেকে বড় হসপিটালে দেখাবো। না বাবা, হার লাভ নেই, আমি আর বাঁচবো না। তাই তোমাদের সামনে একটা আমি সত্যি কথা বলতে চাই। সত্যি কথা? কি সত্যি কথা আব্বু? মারে, তুই আমার মেয়ে না। কি এসব কি বলছো আব্বু? আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তোকে জন্ম দিয়ে তোর মা মারা যায়, আর আমি সেখান থেকে তোকে চুরি করে আনি। না না, আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যা কথা বলছো বলো আব্বু। কিন্তু কেন? আসলে আমার স্ত্রী গর্ভবতী হতে পারে না, আর তার বাচ্চার খুব স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি ওকে চুরি করে আনি। কিন্তু চুরি করে আনার কিছুদিন পর আমার স্ত্রী মারা যায়। কি? হ্যাঁ, তারপরে ভাবলাম দিশাকে ওর আব্বুর কাছে রেখে আসি, কিন্তু সেখানে গিয়ে দেখি দিশার আব্বু একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। হ্যাঁ? হ্যাঁ, আর সেখান থেকে এনে আমি নিজেই মানুষ করি। দিশা, তুই আমাকে ক্ষমা করে দিস রে মা। আমি তোর চোর বাবা, আমি তোর আসল বাবা না। একটা চোর বাবা হয়েও তার মেয়ের কর্তব্য পালন করতে পারলাম না। কে বলেছে বাবার কর্তব্য পালন করতে পারলেন না? আমার বন্ধু শাহজাহান আপনার মেয়েকে বিয়ে করার জন্য এসেছে আপনাকে বলতে
তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ আঙ্কেল, ও সত্যি বলছে। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি দিশাকে বিয়ে করব। আরে হে তুমি কি বলছো বাবা? আমি ওর বিয়ে দিতে পারলে অনেক খুশি। বাবা তুমি ওকে দেখে রেখো। দিশা তুই আমাকে ক্ষমা করে দিস রে মা। আমার তোমার উপর কোনো রাগ নেই আব্বু। জন্ম থেকে তোমাকে আব্বু বলে ডেকেছি, তুমি আমার আব্বু। আব্বু কি হলো, কথা বলছো না? আব্বু কি হলো? আব্বু কি হলো তোমার? আব্বু কথা বলো। দিশা, আব্বু আর বেঁচে নেই। না না, আব্বু আমাকে ছেড়ে যেতে পারে না। সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কেন? আমি কি দোষ করেছি বলো? আব্বু কথা বলো আব্বু।